আপনি একটা টিপ দিয়ে সব তথ্য পেয়ে যাবেন এবং পাবেনও স্যার। কিন্তু বাংলাদেশের বাস্তবতা আপনি চিন্তা করবেন, ঢাকা, বনানী, গুলশান, বাড়িধারাতে সব সুউচ্চ অট্টালিকা, এক একটা অ্যাপার্টমেন্ট তার 5 কোটি 10 কোটি, তার কয়টা আপনি নেটওয়ার্কে ধরতে পারছেন স্যার? ঢাকা শহরে প্লেনে করে মানুষ বিজনেস ক্লাসে কতজন লোক যায়, কতজন ধরতে পারছেন? কিন্তু সিডিউলে আমরা যারা কষ্ট করে বিনিয়োগ করে হাজার ধরে আনছি, বাগানে ঢুকেছে, এখন একটা বিনিয়োগ করে চাকরি আপনি পেয়ে যাবেন। আমি মনে করি নৈতিকভাবে একটা পাওয়া উচিত, আমাদেরও দেওয়া উচিত। কিন্তু প্রায়োরিটি হচ্ছে এটা $30 বিলিয়ন মার্কেট, $500 বিলিয়ন সকল জায়গা থেকে পড়েছে, তার কয়জন ক্ষেত্রে ধরতে পারছে। কিন্তু আমরা যদি বুঝে গেছে আনছি স্যার, এখন আপনি টিপ দিলে আমাদেরকে পেয়ে যাবেন স্যার। কালকে তথ্য বাজারে গেলে বিনিয়োগ করে যে কোটা ক্ষুদ্র ওখানে বিনিয়োগ করে সেগুলো দেশ ছেড়ে পালাই চলে যায়। আমি আপনার সাথে একমত, এটা আপনাকে আনতে হবে স্যার। দুটো অনুদানের কথা বলছি, শেয়ার বাজার গত 15 বছর কোথাও যায় নাই। আমরা বারবার আপনার কাছে আসি, আমি রোজার 7 থেকে 8 বার আসছি, আপনাকে 10 জন চ্যানেলের কাছে আসছি। এখন তো স্যার আপনি কথা বলেন, আগে কথা বলতে দিতে না, বলে আপনার দিকে আমি টাকা হয়েছে আপনাদের কথাই বলবো। আপনার প্রতিদিন একই কথা বলছেন, এটাই হচ্ছে আমাদের দুঃখের কথা। আমরা বিনিয়োগের এসে তার টাকাটা কেটে রেখেছি স্যার। তার জন্য কোনো ব্রোকার দায়ী না, তার জন্য স্টক এক্সচেঞ্জ গুলো দায়ী না, তার জন্য দায়িত্ব ছিল নিয়ন্ত্রণ সংস্থা। এটা পরিষ্কার ব্যাখ্যান করতে বলতে হবে। আইপিও আনার জন্য দায়ী ব্যক্তি আমরা না। এখন চিত্র চেঞ্জ হয়েছে, বর্তমান কমিশন এবং আপনার নেতৃত্ব, আপনিও ভূমিকা রাখছেন অনেক। আজে বাজে আইপিও রাস্তা বন্ধ, সামনের দিনগুলো ভালো হবে। কিন্তু এই ভালো হওয়ার জায়গার মধ্যে আবার যদি কোমরে স্যার আঘাত করেন, বিনিয়োগকারী চলে যাবে। আমি আপনাকে করতে না করবো না, এই অধিকার আমার নাই, এটা নৈতিক না। কিন্তু একটু ধীরে যাওয়ার জন্য বলতে পারি, ক্যাপিটাল গেইনের উপর লাভ অবশ্যই দিতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা যখন লস করি, সেই লস গুলো আমরা দেখাতে পারি না বলেই লাভটা থেকে দিতে চাই। কিন্তু আমরা এই পথে আসবো স্যার। কেন লস দেখাতে পারেন না কেন? না স্যার, এক এক অ্যাকাউন্টে স্যার কোনটা দৃশ্যমান কোনটা অদৃশ্যমান। আমরা তো ভালো মানুষ না স্যার। আপনাকে বলি, সামনের দিনটা আপনার জন্য সুখকর, আয় থেকে দায় শুনুন। আর আমাদের ছোট চিন্তা আছে আমাদের স্টক মার্কেট কেন আপনার কাছে এসে বলি, আপনি খেয়াল করেন না, আপনি ধন্যবাদ দিচ্ছেন। আমরা বোর্ডে যখন আলোচনা ছিল, আমাদের আজকে বোর্ডেও কিন্তু আলোচনা ছিল এআইটি আরো কমানোর কথা। এআইটি যুদ্ধ করে আপনার কাছ থেকে আমরা আদায় করে নিয়েছি। আপনার এখানকার অনেকে কর্মকর্তারা আমাদের সহযোগিতা করছেন। আমি প্রতিবাদ করে বলছিলাম যে আর বলা দাবি করা যাবে না, আগে ধন্যবাদ দিবেন, আগে শুকর করেন যে আগে যেটা দিয়ে গেছেন। এবং এই চেয়ারম্যান আমাদেরকে এটা কাজটা করে দিয়েছেন, 5 পয়সা থেকে 3 পয়সা, 40% আমাদের রেভিনিউ বাড়ছে। আমরা তো স্যার শুকর করি না, এটা হচ্ছে সবচেয়ে বড় খারাপ জিনিস। আপনি সেটা অ্যাকনোলেজ করছেন। আমি আর কোনো কিছু দাবি করবো না আপনার কাছে। আপনি ক্যাপিটাল মার্কেট ইকোসিস্টেমটা ঠিক করেন। ক্যাপিটাল মার্কেট 300 কোটি টাকা আপনার কাছে মনে হয়, আপনি তো 30 বছর আগে শেয়ার বাজারের সাথে কানেক্টেড স্যার। এটা কি 300 কোটি মার্কেট হওয়ার কথা? হওয়ার কথা 3000 কোটি। তাহলে আপনার কাছে কোনোদিন 5 পয়সা কমাইতে বলতাম না স্যার। অভাবে আমাদের স্বভাব নষ্ট হয়েছে, ওই আমরা ভিখারিতে পরিণত হয়েছে, ভিক্ষার স্বভাব হয়ে গেছে। আমার আয় যখন হবে, আমরা তো 5 পয়সা কোনোদিন মাথা গাবেন 2010 সালে কামাইছিলাম, আমরা খুশিতে আপনাকে এটি দিচ্ছি। এখন বলি কেন, এখন স্যার ভাত খাওয়ার পয়সা নেই, তাই মনে করি আপনার কাছ থেকে কিছু নিব। আর আপনার কথা হচ্ছে আমি কয় জায়গায় কাটবো, আমাকে আপনাদের দেশ ছাড়া যাবো। আপনার কাছে 5 পয়সা আমি আপনাকে আবার ফেরত দিতে চাই। টার্নওভারটা 3000 কোটি। টার্নওভার ঠিক করার জন্য মার্কেট ইকোসিস্টেম ঠিক করতে হবে, রেগুলেটর ঠিক করতে হবে, শেয়ার বাজারে সঠিক শেয়ার বাজার আসতে হবে স্যার। সেই ইকোসিস্টেমটা ঠিক থাকে। বাজার বান্ধব এনবিআর চেয়ারম্যান, বাজার বান্ধব অর্থমন্ত্রী, বাজার বান্ধব গভর্নর, এই তিনের সমন্বয়ে ক্যাপিটাল মার্কেট আর বাংলাদেশে কোনদিন হবে। এবং যে ভালো কমিশন, এখন চেয়ারম্যান নেতৃত্বে 3-4 জন কমিশনার, তারা প্রত্যেকে সব। আমরা বলি তারা আইপিও আনে নাই, আসলে তারা খারাপ আইপিও আনতে চাচ্ছেন। তারা জরিমানা করছেন, আমরা দাবি করে জরিমানা ঠিক হয়, কিন্তু জরিমানা করা স্যার উভয় করে স্যার। অপরাধ 30,000 কোটি টাকা, জরিমানা করছেন 1,500 কোটি। এটা নিয়ে স্যার চিন্তা। এখন স্যার আপনি একটু উদ্যোগ দেন স্যার। গভর্নর আপনার কাছে মানুষ, অর্থমন্ত্রী আপনার কাছে মানুষ, আমাদের কিন্তু হবে না স্যার, আমরা পৌঁছে গেছি। আপনি উদ্যোগ দিয়ে ট্যাক্সে করেন স্যার, একটু ধরেন, মুখে বলেন স্যার এখন সিডিবিল হাতে সিডিবিল তথ্য দিয়ে দেন স্যার, পাইগুলো সব ভেঙে চলেছে স্যার। আপনি যখন বলতেছেন আপনার কর্মকর্তারা স্যার আস্তে আস্তে মাথা নাড়তেছে, বুঝতেছে বিপদ আসন্ন, এই পথে আমরা যাবো। আমরা আপনার কাছে বিরকম হ্যান্ডওভার করবো। আমরা সিডিবিলের তথ্য আপনি দিবেন, এক টিপে পাবেন স্যার, আমরা আপনাকে দিব। এখানে ঢুকালে সারা বিশ্বেই তাই, এই সাথে কাটা যায়, ক্যাপিটাল গেইন সাথে অ্যাডজাস্ট করে। পাকিস্তানে গেছিলাম, সেখানে সিডিবিলে স্যার ক্যাপিটাল গেইন ক্যালকুলেশন করে ট্যাক্স অথরিটিতে দিয়ে দেওয়া হয়। ট্যাক্স অথরিটির সাথে পাকিস্তান সিডিএস এর সাথে ডাইরেক্টলি কানেক্টেড। আমি কি স্যার মানে এত দূরে থাকবো? দূরে থাকার পথ নাই স্যার। আপনি তো আমার ঘরে খবর পেয়ে গেছেন, ঠিকানাও পেয়ে গেছেন। এখন যে কোনদিন যাবেন আমাকে ধরে আনতে পারবেন। একটু পরে যান, ধীরে যান, আগে স্যার টাকা পয়সাটা আয় করি। ধন্যবাদ।